আবার চলে আসলাম স্পোর্টস এ টু জেড কে সাথে নিয়ে। আমি অভিজিৎ, আমি রাজা। আজকে এসেছি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের বেলঘড়ি অ্যাথলেটিক বলে একটি ক্লাবে। এই ক্লাবটি শতাব্দী প্রাচীন ক্লাব, 127 বছর প্রায় অতিক্রম করেছে। 1896 খ্রিস্টাব্দে এই ক্লাবটি প্রতিষ্ঠা হয়। একটি ঐতিহাসিক ক্লাব, তাই ক্লাবটাতে অনেক রকম প্রশিক্ষণ বাচ্চাদের দেওয়া হয়, যেরকম ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সবকিছুই প্রতিবেদন আমরা তুলে রাখছি আপনাদের জন্য। একে একে দেখবেন। এই প্রতিবেদনটার 3খানা আলাদা আলাদা পার্ট হবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। থাকবেন সঙ্গে, দেখবেন, স্কিপ করবেন না। অনেক ইনফরমেশন আপনাদের জন্য ওয়েট করছে, ভিডিওতে থাকুন। তো বন্ধুরা, কথা মতো আবার চলে আসলাম বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবে। তা আজকে প্রথম এপিসোড, মানে 3টে এপিসোড হবে, তার মধ্যে ফার্স্ট এপিসোড আজকে শুরু করছি। আজকে এপিসোডে থাকবে টেবিল টেনিস। তার সঙ্গে থাকবেন অনেক রসদ, অনেক ইনফরমেশন, অনেক খবর আপনাদের জন্য ওয়েট করছে। ভিডিও স্কিপ করবেন না। তো লেটস স্টার্ট। বন্ধুরা, চলে আসলাম বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবের টিটি প্রশিক্ষণ কেন্দ্র, টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে। ওখানকার যে সিনিয়র মোস্ট কোচ আমার সামনে দাঁড়িয়ে আছে। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শান্তনু সাহা। স্যার, আপনি এই কোচিং প্রফেশনে কদিন আছেন? আমি প্রায় 22 বছর ধরে টেবিল টেনিস প্রশিক্ষণের মধ্যে যুক্ত আছি। আর এই বেলঘড়িয়া ক্লাবের সঙ্গে কদিন আছেন? বেলঘড়িয়া ক্লাবের সঙ্গে 42 বছর যুক্ত। মানে আপনি এখানেই বলেনটা বেড়ে ওঠা, আমার নিজের টেবিল টেনিস ক্যারিয়ার, স্পোর্টিং ক্যারিয়ার শুরু এখান থেকে। অ্যাজ এ কোচও আমি এখান থেকেই শুরু করেছি। আর আমি চাই জীবনের শেষ দিনটা যেন আমি এখান থেকেই যেতে পারি। মানে আপনার মাদার ক্লাব? মাদার ক্লাব। আচ্ছা স্যার, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চা প্র্যাকটিস করছে। নিয়ার অ্যাবাউট কত বাচ্চা এখানে প্র্যাকটিস করছে? আমাদের ক্লাবে অ্যাকচুয়ালি রেজিস্টার্ড মেম্বার হচ্ছে 100 অ্যাবাভ। মানে বাচ্চা টোটাল প্লেয়ার। আর শিক্ষানবিশ কজন আছে? শিক্ষানবিশ এখন যারা রয়েছে 56, 57 শিক্ষানবিশ যারা। ছেলে কজন, মেয়ে কজন? ছেলে ধরুন নিয়ার অ্যাবাউট 60-40, অ্যারাউন্ড 60% বয়েজ, 40% লেডিস। আপনার খেলোয়াড় জীবনটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতে গেলে খুব ভালো হতো আমার দর্শকদের জন্য। আমি যখন ছোটবেলা থেকে খেলি এই ক্লাবে, আজকে আপনারা যেটা দেখছেন ক্লাবের এতগুলো টেবিল দেখছেন, এতগুলো বড় জায়গা দেখছেন। আমরা যখন ছোটবেলা থেকে খেলেছি তখন এত কিছু ছিল না। একটা টেবিলে নিচের ঘরে খেলা হতো, একটা টেবিলে। তখন আমি প্র্যাকটিস যখন শুরু করি 1988 যখন আমি টেবিল টেনিস খেলা শুরু করি, তখন তপন দে আমাদের ক্লাবের ফাউন্ডার মেম্বার, আমার কোচ তপন দে, উনি এখন ইউএসএতে থাকেন। ওনার হাত ধরেই আমরা প্রথম টেবিল টেনিস ক্যারিয়ার আমার শুরু হয়। তারপরে আস্তে 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 আমি যখন স্টেট লেভেল খেলি, ন্যাশনাল লেভেল খেলি, ইন্ডিয়ার প্রথম র্যাঙ্কিং করছে না, এখন আসি। স্কুল ন্যাশনাল স্পোর্টসে মেডেল যখন পাই, তখন এত ফেসিলিটিস পাইনি। কিন্তু আমি চাই যে আমার এই লেভেলটা খেলার পর আমি চাই কোচিং জীবনে এসে যাতে সেই সাফল্যটা আমি যাতে তুলে ধরতে পারি, যাতে আমি যেটা দিয়েছি আমার প্রাপ্য ছিল, যেটা আমি করতে পারিনি, সেটা যাতে আমার স্টুডেন্টরা সেটা করতে পারে। আচ্ছা স্যার, একটা আমার কথা, এখানে তো অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, আমি দেখতে পাচ্ছি। এদের নেক্সট পদক্ষেপ কি? মানে আপনার এমনি কি চিন্তা ভাবনা করছেন? এদের মেইন নেক্সট আমার টার্গেট হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপে স্টেট চ্যাম্পিয়ন করা, ন্যাশনাল মেডেল পাওয়া, ইন্টারন্যাশনাল মেডেল নিয়ে আসা, ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি করা। এদের আমার নেক্সট পদক্ষেপ হচ্ছে সেটাই। এখান দিয়ে তো ন্যাশনাল প্লেয়ার আছে নিশ্চয়ই? এখান থেকে অনেক ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেক রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাচ্চাদের টাইমিংটা একটু বলবেন আমাদের? বাচ্চাদের হচ্ছে বিকালবেলা ধরুন 5টা থেকে 7:30 একটা ব্যাচ আছে। আবার যারা তার থেকে অ্যাডভান্স গ্রুপ, তাদের হচ্ছে 7:30 থেকে রাত্রি 10টা, 10টা, 10:30। আবার তাদের মধ্যে থেকে যারা আরো বেটার কি যারা খেলছে, তাদেরকে মর্নিং সেশনের ব্যবস্থা করা হয়েছে, যেমন 10টা থেকে 2:30 খেলানো হয়। আচ্ছা স্যার, আমার একটা কথা, এখানে এখন যেমন ক্রিকেট, ফুটবল ঘরে ঘরে, আইপিএল হচ্ছে, আইএসএল হচ্ছে, আমরা মানে খুবই পরিচিত এই খেলা দুটোর সঙ্গে। টেবিল টেনিস সম্পর্কে, টেবিল টেনিস আরো ফোরকাস্ট হয়, টেবিল টেনিস সম্পর্কে আপনার যদি কিছু বলার থেকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে পারো। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে বিশেষ করে ফুটবল, ক্রিকেটের উপরে বেশি নজর দেওয়া হয়, এবং ক্রিকেটের উপর বেশি সবাই নজর দিচ্ছে, স্পন্সর আছে। আমাদের টেবিল টেনিসের পিছনে সত্যি কথা বলতে কি সেভাবে এক্সপোজার নেই। যদি আজকে আমাদের এত ছেলেমেয়েরা খেলছে, অনেক গরিব ঘর থেকে ছেলেমেয়েরা খেলে, যদি তাদেরকে একটু স্পন্সরের ব্যবস্থা করতে, যদি স্পন্সররা এগিয়ে আসতো,
তাহলে কিন্তু আমরা তাদের সেই সব ছেলেমেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে যাদেরকে তুলে ধরতে পারতাম, কিন্তু বলা যায় না। সত্যি কথা বলতে কি আমাদের দিনের শেষে কি একটা জায়গায় ল্যাক হয়, ধরুন যাদের কাছে অর্থ আছে তারাই শুধু এগিয়ে যাচ্ছে, যাদের কাছে সেই সামর্থ্য নেই সেই ক্লাবগুলো সেই প্রতিষ্ঠানগুলো সেই ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট সরকারের কাছে এবং স্পন্সরদের কাছে, তারা একটু এগিয়ে আসুক, একটু এগিয়ে এসে ছোট ছোট যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে সহযোগিতা করুক, যাতে সেই সেই ক্লাবগুলো যাতে আজকে আন্তর্জাতিক স্তরে যাতে মেডেল আনতে পারে সেই সেই পরিকাঠামো তৈরি করতে পারে। স্যার এখানে তো বাচ্চারা প্র্যাকটিস করছে, তো ডিসিপ্লিন ওয়েতেই প্র্যাকটিস করছে, তো আপনি এত বড় জায়গায় খেলেছেন, এত ভালো বড় জায়গায় কোচিং করেছেন, ইনফ্রাস্ট্রাকচার কিরকম হলে ভালো? দেখুন সত্যি কথা বলতে কি আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় বড় বড় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ঠিকই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনো সেভাবে সেরকম বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। তো সত্যি কথা বলতে কি আমি দেশের হয়ে যখন বাইরে গেছি তখন যখন দেখেছি চীন জাপান এইসব জায়গায় যখন তারা চাইনিজরা ট্রেনিং করে, ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক অনেক আলাদা। ওদের ছোট ছোট বাচ্চাদেরকে 4 বছর 5 বছর বয়স থেকে ওরা আলাদাভাবে ট্রেনিং করাচ্ছে, তাদেরকে একটা আলাদা ক্যাম্প করানো, তাদেরকে ঠিকভাবে সিস্টেমেটিক করে তাদেরকে আলাদা হোস্টেলে রেখে ট্রেনিং করাচ্ছেন, তাদের রেসিডেন্সিয়াল করে রেখে সারাদিন ফিজিক্যাল ট্রেনিং বলুন সবকিছু করাচ্ছে, তারপর আস্তে আস্তে তারা এগোচ্ছে বড় হচ্ছে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, কখন কোনো প্লেয়ার যখন তৈরি হয়ে যাচ্ছে, সে ভালো খেলছে, তখন তাকে সব রকম সাহায্যের হাত তাকে তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সেভাবে নয়। কিন্তু ওদের দেশে কি হয়েছে, চায়নাতে কি হয়, চায়নাতে ছোট বাচ্চাদেরকে ওরা ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছে, তাদেরকে সে তৈরি করছে, তারপরে একটা সিটি লেভেল, তারপর স্টেট লেভেল, তারপরে ন্যাশনাল লেভেল। তারা একটা সময় পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু তাদের দায়িত্ব নিয়ে নিচ্ছে, সেই প্লেয়ারগুলো যখন তারা ওয়ার্ল্ডে গিয়ে পারফরমেন্স করছে, অলিম্পিকে গোল্ড নিয়ে আসছে, তাহলে এইভাবেই কিন্তু তারা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত গ্রুমিং এ কোনো সেরকম ভাবে সাহায্য কেউ করে না। বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে, ভালো প্লেয়ার হচ্ছে, তারপরে সবাই জানছে বা তার পিছনে সবাই স্পন্সররা আসছে। কিন্তু আমার মনে হয় সবার আগে দরকার ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার, যে গ্রুমিং এর সময় তাদের সবাই যাতে এগিয়ে এসে একটা বাচ্চাকে গাছ যেমন বড় করতে হয়, গাছ করতে জল দিয়ে তাকে আলো দিয়ে, সেই বাচ্চাগুলোকে সেভাবে তৈরি করতে পারে, তবে মনে হয় সবাই এগোতে পারবে না। ক্লাবগুলো শুধু কোচ একা পরিশ্রম করে কিন্তু সবকিছু পারবে না, সবকিছু লাগে সবাই করতে। তা শুনতে পাচ্ছেন, যতদূর আমাদের কথা যাবে সবাই শুনছেন, স্যারের কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, আর কিছু আমাদের বলার নেই। স্যার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার যে মানে বক্তব্য সেটা আমরা যতদূর পারি পৌঁছানোর চেষ্টা করব। দেখলেন তো স্যার বলল যে স্পন্সরশিপ খুবই কম, স্পন্সরশিপ নেই বললেই চলে। তাই চলুন এগিয়ে আসুন, যারা স্পন্সররা তারা এগিয়ে আসুন, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের প্রতিভাবান ছেলেদের স্পন্সর করুন। টেবিল টেনিস খেলে তারা বেঙ্গল তথা ইন্ডিয়ার নাম সারা বিশ্বে এক জায়গায় নিয়ে আসবে, সেটা আমরা দেখতে পাচ্ছি কেন এখানকার প্র্যাকটিস দেখে। তার সঙ্গে এর সাথে কথা হলো, তো স্যার ওনারই ছাত্রী একজন এসছে, উনি এখন প্রশিক্ষণ দিচ্ছেন বাচ্চাদের, নিজেও একজন ভালো প্লেয়ার, টিটি প্লেয়ার। স্যার একটু যদি বলেন। ওর নাম হচ্ছে নিশা দেব। ও 4 বছর বয়স থেকে আমার কাছে টেবিল টেনিস প্রশিক্ষণ নিয়েছে। তো ও একটা সময় খুব ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে, কিন্তু কোমরে চোটের জন্য ও খেলাটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু খেলাটাকে এতটাই ভালোবাসে যে ও খেলাটার সঙ্গে ও বলেছে যে আমি খেলাটার সঙ্গে চালিয়ে যেতে চাই, যদি আমার তরফ থেকে বাচ্চাদের কোনো উন্নতি করতে পারি। সেই হিসাবে ও এখনো নিরলস পরিশ্রম করেছে, যে বাচ্চাদের পিছনে সকাল থেকে থাকে 2টো 2:30 পর্যন্ত থাকে, আবার বিকাল 5টা থেকে 10টা পর্যন্ত থাকে। ও ভাবছে আমি যেটা পারিনি আমার বাচ্চারা যেন সেটা পারে। শুনলাম তোমাকে, তুমি বলছি, তুমি আমাকে বয়স অনেক ছোট। স্যার যা বললো, তুমি যে মানসিকতা নিয়ে আজকে কোচিং করাচ্ছ, খেলাটাকে ভালোবেসে নিজে খেলতে পারছো না, মানে খেলার প্রতি তোমার এত ভালোবাসা, তুমি কোচিং করাচ্ছ, এটা শুনে আমার দর্শক আমরা খুবই অভিভূত। আচ্ছা তোমার নিজের সম্বন্ধে, এই ক্লাবের সম্বন্ধে কিছু বলো, তুমি আমরা শুনবো তোমার কাছে। আমি ছোটবেলা থেকে এখানেই খেলি, স্যারের কাছেই খেলি, আর স্যারের কাছে কোচিংটাও শেখার ইচ্ছে আছে আমার, শিখছিও, যতটা পারবো সম্ভব শিখবো। আর এর ইচ্ছা আছে যে এদেরকে এগোনো, মানে ন্যাশনাল লেভেলের, ইন্ডিয়া লেভেলের প্লেয়ার করে তোলার। দেখো তুমি তো একটা লেভেলে খেলেছো, আমি আশা করবো তুমি এদেরও নিয়ে আসবে এই জায়গায়। কিন্তু একটা কথাই বলছি, তুমি নিজের শরীরের দিকে খেয়াল করো, তোমার একটা চোট আছে শুনলাম কোমরে, এটাকে রেকটিফাই করার চেষ্টা করো, কারণ দীর্ঘদিন যদি তোমার খেলতে হয় বা এদের প্র্যাকটিস করাতে হয়, তোমাকে সুস্থ হতে হবে। আর তুমি তাড়াতাড়ি রিকভারি করো। আর আমাদের এই স্পোর্টস এটুজেড চ্যানেলে তুমি যে আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ দিলে, আমরা উপকৃত হলাম যে এরকম মেয়েও আছে যারা নিজেকে উৎসর্গ করে বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করে। আর কিছু বলার নেই, ভালো থেকো, সুস্থ।
নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে কত খুদে প্লেয়াররা আছে টেবিল টেনিসের। তো এদের সঙ্গে একটু পরিচয় পর্বটা দেখা যাক, পরিচয় করে নেওয়া যাক এদের সাথে। আচ্ছা বাবু, তোমার নামটা কি? রুদ্রাক্ষ অধিকারী, তোমার? অস্মিতা পাল, তোমার? অরিক দত্ত, তোমার? হর্ষি ঘোষ, তোমার খেলাটা আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল আমার। তোমার? সৃজিতা দাস, তোমার? রিয়ান চ্যাটার্জি, তোমার নাম আরুষি কি? কুন্ডু, তোমার? কৃতিকা বোস, তোমার? সুইনা বিশ্বাস, তোমার? স্নেহা শীল, আরাধ্যা দাস, তোমার? আমি বলে দিচ্ছি, বলে দিয়েছো। অনুনয় সাহা, তোমার? আরাধ্যা দাস, বলে দিয়েছি, অভিজ্ঞান ঘোষ, অরিন্দম মিত্র, আর এরা আছে না? তোমার নামটা বলো। অনুনয় সাহা, তোমার? অঙ্কিত দাস, তুমি নাম বলেছো? নয়নিকা বিশ্বাস, ঐশানী প্রামাণিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এতজন স্টুডেন্ট তো ওই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে যে কাকে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা কতদিন ধরে প্র্যাকটিস করছো কেন তুমি? 3 বছর, 3 বছর। কোন ক্লাসে পড়ো? তো 2তে পড়ো? আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? নিমতা, নিমতা থেকে? বাহ। তুমি কতদিন ধরে প্র্যাকটিস করো? 1 মাস, 1 মাস ধরে? বাহ। কোন ক্লাস পড়ো? ক্লাস 2, ক্লাস 2তে? কোথা থেকে আসছো প্র্যাকটিস করতে? সোদপুর, তুমি কোথা থেকে আসছো প্র্যাকটিস করতে? আদর্শনগর, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 4, 4এ পড়ো। তুমি আমি কোন ক্লাসে পড়ো? 4, কোথা থেকে প্র্যাকটিস করতে আসছো? বেলঘুরিয়া থেকে, কতদিন ধরে করছো প্র্যাকটিস? 2 বছর। 2 বছর ধরে। আচ্ছা, এতজন তো খুদে আছে, কিছু জন সবাইকে তো আর জিজ্ঞেস করা সব না, তবুও জিজ্ঞেস করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বাচ্চারা কত মানে এক্সাইটেড এই খেলাটা নিয়ে। যাই হোক, বেশি কিছু আর তোমরা জিজ্ঞেস করবো না। তোমরা দেশের হয়ে অনেক নাম রোশন করো। তোমরা কি চাও বড় হয়ে? বড় বড় টেবিল টেনিস প্লেয়ার হতে চাও কি? আচ্ছা, সবাই জোরে মিলে ভারতের নাম তোমরা রোশন করবে তো? আচ্ছা, স্পোর্টস A to Z চ্যানেল তোমরা দেখবে তো? হাত তুলে বলো, দেখবে তো? যারা খুদে বাচ্চারা প্রশিক্ষণ নিচ্ছিল, তাদের মারা এসছে, এখন বাবারাও আসবে একটু পরে। তা আমি আর নিজে কিছু বলছি না, এনাদের কাছে আমি মাইকটা দিয়ে দিচ্ছি। আপনার নামগুলো এক এক করে বলবেন। ধরুন, সোমা কুন্ডু, অনালী দাস, সুজাতা বিশ্বাস, মৌসুমী বোস, অর্চনা মিত্র, রত্না অধিকারী, মৈত্রী ঘোষ। আচ্ছা একটা কথা বলছি, আপনারা কত দূর থেকে আসছেন এক একজন? বেলঘরিয়ায়, আপনারা? আপনি ব্যারাকপুর থেকে আসছেন? ব্যারাকপুর কোথায় থাকেন আপনি? ব্যারাকপুর হচ্ছে তালপুকুর গার্লস স্কুল। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, এখন যা খেলাধুলো, সব প্যারেন্টসরা, আমি যা দেখি, আমার বাড়িতেও দেখি, সবাই ফুটবল ক্রিকেট। টিটিটা কেন, বা টেবিল টেনিসটা কেন? আপনি দিয়েছি এই কারণে, আমার যেহেতু আমার মেয়ে, আমি ভেবেছিলাম ইনডোর গেম, মেয়ে ইনডোর খেলবে, তা ফুটবলটা তার জন্য আমি চয়েস করিনি, আর ক্রিকেটটা আমি চয়েস করিনি। আচ্ছা, আপনি? হ্যাঁ, আমারও আমার ছেলে তো, যেহেতু ইনডোর গেম সেই হিসাবে আমার দেওয়া আর কি, আর একটু খেলার সঙ্গে যুক্তও থাকবে, হ্যাঁ, সেই কারণেই দেওয়া। আমরা ওই কারণে দিয়েছি, আমার হাজবেন্ড আগে খেলতেন, সেই কারণে ওর এটা ভীষণ প্রেফার করতেন বলেই ছেলেকে দেওয়া। আচ্ছা, আমরা যে এসছি আপনাদের এই ক্লাবে, খুবই ভালো লাগলো। আপনারা এই ক্লাবের সঙ্গে জড়িয়ে, মানে আপনাদের বাচ্চাদের এখানে প্র্যাকটিস করিয়ে বা প্রশিক্ষণ দিয়ে আপনাদের অনুভূতি বা আপনাদের রিয়াকশনটা জানতে চাই। ফুললি স্যাটিসফাইড, এক কথা অসাধারণ, সবকিছু। মানে আমার বাচ্চা তো ক্লাস 10-এ উঠলো, ও এখানে 4.5 বছর খেলছে। মানে ওর জানে এটাই ওর মানে জগৎ, একটা হচ্ছে খেলা, তারপর এর বাইরে আর ওর কোনো জগৎ নেই। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হবে। বাট খেলার জগৎটা একটু অন্যরকম, মানে জাস্ট ওয়াও। মানে এখানে একটা ডিসিপ্লিন জানে যে এই সময় আমাকে ঢুকতে হবে, এই সময় প্র্যাকটিস করতে হবে, তো ও কিছু বলার নেই। দেখুন, আমাদের যে চ্যানেলটা একদম নতুন চ্যানেল, এসছি একটাই কারণ চ্যানেলটা নিয়ে, যে খেলাধুলোটা যেন প্রচার হয়। বাচ্চারা আমাদের ছোটবেলায় যেরকম ছিলাম সেরকম হয়ে রাস্তায় মাঠে আসুক, মাঠে খেলুক, এটাই আমরা চাই। একটু সঙ্গে থাকবেন আমাদের, আর কিছু বলার নেই। নিশ্চয়ই,
আজ তাহলে এইটুকুনি থাক, কথা মতো চলে আসলাম। মাদের ইন্টারভিউ তো নিলাম, ইন্টারভিউ মানে কিছুই না, মাদের অভিব্যক্তিটা কি চিন্তা ভাবনা সেটা নিলাম। এবার বাবাদের সামনে চলে এসেছি, স্টুডেন্টদের বাবারা। আচ্ছা, আপনারা এক এক করে আপনাদের নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন। আচ্ছা, আমার নাম রাজীব ঘোষ, আমি আদর্শনগর বেলঘরিয়াতে থেকে এসেছি। আমার নাম আশিস কুমার দাস, আমি বেলগুড়িয়া 7 নম্বর কেসিসি মিত্রস্ট্রিটে থাকি। আমার নাম প্রসূন চ্যাটার্জি, আমি বেলঘড়িয়া পোস্ট অফিসের কাছাকাছি থাকি। অনিন্দ সাহা, ব্যারাকপুর। আমার নাম অতনু দত্ত, আমি সোদপুর স্কুল রোড থেকে আসি। আমি সুব্রত দাস, 10 MB রোড। আমি হারাধন দাস, আগরপাড়া আজারিনগর থেকে এসেছি। আমি সুদীপ বিশ্বাস, বেলগড়িয়া যতীন দাসনগর থেকে আসছি। সিদ্ধার্থ প্রামাণিক, বিরাটি থেকে আসছি। আপনাদের বাচ্চাদের মানে সবার তো পার্সোনালি জিজ্ঞেস করা সম্ভব না, অ্যাভারেজ বয়স কত? দেখুন, এখানে সবারই এভারেজ বয়স যেটা রয়েছে ওটাই হচ্ছে 9 থেকে 10 বছর, 12 বছর, আবার 6 বছরের বাচ্চা থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। এখন নতুন যারা এখানে জয়েন করেছে ওখানে টোটাল 4.5 বছর, 4 বছরের বাচ্চাও রয়েছে এখন, যারা স্টার্ট করেছে অলরেডি। তো এখানে ছোট থেকে বড় সবাই প্র্যাকটিস করছে, আর যারা শুরু করেছে প্রথম থেকেই তারা কিন্তু অলরেডি কন্টিনিউ করছে 5 বছর, 6 বছর, 4 বছর ধরে কন্টিনিউ করছে। কেন, এই যে জায়গাটা, এই জগৎটা, এইটা নিয়ে বাচ্চারা কিন্তু মেতে রয়েছে, আর ওদের একটা স্বপ্ন রয়েছে। কেন, টেবিল টেনিস একটা ইন্ডিভিজুয়াল গেম আর খুব ফাস্ট গেম। কেন, প্রত্যেকটা গেমেরই একটা আলাদা করে একটা ইমিউনিটি থাকে। এই গেমের একটা ইমিউনিটি, যেটা আমরা বলি নিজেদের ইমিউনিটি বলি, বাচ্চাদের একটা আলাদা ইমিউনিটি রয়েছে এটা খেলার জন্য, ওদের পাওয়ারটা বেড়ে যায় এখানে আসলে। ওরা পড়াশোনা যেমন মন দিচ্ছে, এখানেও কিন্তু ওরা অতটাই সময় দিতে চাইছে। আমরা হয়তো মাঝে মাঝে বলি যে তোরা পেরে উঠছিস না, ওরা বলছে না, এইটা আমাদের জগৎ, এটা আমাদের দেওয়া হয়েছে, এর সাথে আমরা জুড়ে থাকবো সবসময়, আর এখান থেকে আমরা কিছু করতে চাই। আপনাদের এখানে কোনো বাচ্চা আছে যে এখন আপনাদের মধ্যেই বাচ্চাদের কেউ রাজ্য স্তরে খেলেছে বা খেলেছে, রাজ্য ন্যাশনালি কেউ খেলেছে? হ্যাঁ, একটু যদি বলেন আমার দর্শকদের। হ্যাঁ, এই বাচ্চাদের মধ্যে অনেকেই গিয়েছিল ন্যাশনালে ইনডোরে খেলতে, সাব জুনিয়র ন্যাশনাল যেটা এবারে হলো। তো ওরা প্রথমবার খেলতে গেল, ওরা ওদের মতো পারফরমেন্স ভালোই করেছে, কিন্তু আপনার ছেলে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে গেছিল। আপনাদের এই ক্লাব থেকে বা বেলঘড়িয়া এসি থেকে কি চাহিদা সেটা একটু বলবেন আমাদের। আমি তো অনেক কিছুই বললাম, আমার চাহিদা একটাই যে ডিসিপ্লিন মেনটেন যেটা এখানে হচ্ছে বরাবর। মেন হচ্ছে, দেখুন আমি নিজে এই খেলার জগতের সাথে জুড়ে রয়েছি, আমি নিজে একজন স্পোর্টস টিচার, ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস টিচার, স্কুলের সাথে রয়েছে। এখানে অনেকেই রয়েছেন, উনিও কলেজের সাথে, ইউনিভার্সিটির সাথে জড়িত রয়েছেন, অনেকে বিভিন্ন প্রফেশন থেকে রয়েছেন। তো আমাদের একটাই চাহিদা যে ডিসিপ্লিনটা এখানে মেনটেন হয়, যেটা দেখে, দেখুন বাচ্চা খেলবে কি করবে এটা পরের ব্যাপার, এই যে ডিসিপ্লিনটা বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব দিচ্ছে, এই ডিসিপ্লিনটা যদি মেনটেন সেম ভাবে থাকে, একইভাবে ডিসিপ্লিনটা মেনটেন থাকে, তাহলে কি বাচ্চারা ডিসিপ্লিন থাকলে একটা ভালো স্পোর্টস পার্সন হতে পারবে। এছাড়া কিন্তু স্পোর্টস পার্সন হওয়া যাবে না। আমি যতই ভালো খেলি, ডিসিপ্লিনটা না থাকলে, যেটা বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব টেবিল টেনিস একাডেমি দিচ্ছে, এটাই যদি কন্টিনিউ থাকে। আপনাদের বাচ্চাদের কথা শুনলাম, সমাজের বাচ্চাদের সম্বন্ধে আপনাদের খেলাধুলো নিয়ে কিছু বলার থাকলে বলুন। না, আপনি একজন স্যার, তা সত্ত্বেও বলছি পড়াশোনার সঙ্গে খেলাধুলো কতটা দরকার সেই সম্বন্ধে কিছু যদি বলেন। না, খেলাধুলা অবশ্যই দরকার, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা অবশ্যই দরকার, না হলে ফিজিক্যালি মেন্টালি আনফিট হয়ে যাবে। পড়াশোনা অনেক কিছু করবে, হয়তো পড়াশোনা করে কিছু করবে, কিন্তু ফিজিক্যালি মেন্টালি আনফিট হয়ে যাবে, ইনকমপ্লিট ম্যান তৈরি হবে। এবং এই খেলাধুলার যে ডিসিপ্লিন, যেটা উনি বারবার বললেন, ডিসিপ্লিনটা লাইফেও খুব ইম্পর্টেন্ট। আর এই ডিসিপ্লিনের মধ্যে থাকলে আশা করি ওরা জীবনেও ডিসিপ্লিন হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবে। এই জন্য খেলাধুলাটা করা অবশ্যই দরকার। দেখুন, আপনারা সবাই এসছেন, সবার কাছে মাইক দিতে পারলাম না, এর জন্য আমি মন প্রাণে দুঃখিত। একটাই কথা বলতে চাই যে আপনারা সবাই খেলাধুলোকে এতটা ভালোবাসছেন, বাচ্চাদের পাঠাচ্ছেন, এরকম করে একটু আমাদের সঙ্গেও থাকবেন। আমাদের মোটো বা আমাদের আইডল হচ্ছে যে আজ থেকে যেরকম জায়গাটা হয়ে আছে ওটাকে একটু ঠিক করার, আবার বাড়ির বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে একটু মাঠে আসুক।
একটু সাথে থাকবেন, আর কিছু বলার নেই, আজ এখানেই রাখ। ইনি হচ্ছেন কি বেলঘরিয়ার যে টেবিল টেনিস আছে সেখানকার একজন কর্মকর্তা প্রবীণ ছিল। প্রথম কথা হচ্ছে আপনারা যে এই চত্বরের মধ্যে আপনাদের টেবিল টেনিস বেলঘরিয়ার যে টেবিল টেনিস সংস্থাটা আছে, আপনারা এর নিয়ে ফিউচার প্ল্যানিংটা কি করছেন? আপনার প্ল্যানিংটা কি আছে? প্ল্যানিংটা বলতে গেলে আমি একজন এই ক্লাবের এখন অফিসিয়াল বা গভর্নিং বডির সদস্য এবং গভর্নিং সদস্যের বলতে পারি। আমাদের এই টেবিল টেনিসটা আমাদের গর্বের, কারণ আমরা লাস্ট কয়েক বছর আমাদের এখান থেকে প্রচুর ছেলে মেয়ে আমরা বেঙ্গল টিমে, ইন্ডিয়া টিমে এবং অলিম্পিকে প্রতিনিধিত্ব করছি, সেটা আমরা এটা নিয়ে গর্ব করি। আমরা চাই আমাদের যে এখানে যে প্রশিক্ষণ দেওয়া হয়, খুব উন্নত মানের প্রশিক্ষণ দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেমেয়েরা এখন রাত জেগে 10টা বাজে এখনো প্র্যাকটিস করে আছে। অতএব আমাদের চিন্তাধারা যেটা হচ্ছে, আগামী দিনে এখান থেকে আমরা বড় ভারতবর্ষের নাম তো অলরেডি সবাই জেনে গেছে, বেলঘরিয়ার ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস বিশেষ করে আরো উন্নত হয়ে গেছে। আমরা এটা নিয়ে সবসময় গর্ব করি। আমরা চাই টেবিল টেনিসটা আমরা অলিম্পিকে আমাদের এই ক্লাবের থেকে রিপ্রেজেন্ট করুক, এবং ইন্ডিয়া টিমে তো করবেই, সেটা আমাদের বড় স্বপ্ন। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কাপ এবং ইসেতে অলিম্পিকে দুটো করে পার্টিসিপেট করি। কারণ আমরা এটা বলতে পারি, ঐক্য মুখার্জি কিছুদিন আগে আমাদের এখানে প্র্যাকটিস করছে, যদিও চলে গেছে, কিন্তু আমরা এখান থেকে তাকে আমরা দেখেছি দীর্ঘদিন প্রশিক্ষণ করেছে, সে অলিম্পিকে পরীক্ষা অর্জুন পেয়েছে। এটা আমাদেরই গর্ব। আমরা চাই এরকম আরো ফুটবল টেবিল টেনিস প্লেয়ার বেরোক। এটা আমাদের বেলঘরিয়া ক্লাবের একটাই কামনা। আমার তার জন্য যত কিছু আমাদের তাদের ছেলে মেয়েদের যত কিছু দিয়ে পরিষেবা দেওয়া দরকার, আমরা সেরকম পরিষেবা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের একমাত্র ইচ্ছা। আর ইচ্ছা যেটা আমরা চাই যে এখানে যত পারফর্মার আছে, ভালো ভালো ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমরা আরো উন্নত মানের ট্রেনিং দিয়ে আমাদের প্রশিক্ষকরা যারা আছে, তারা জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধু সারাদিন দেওয়া রাত নেই তাদেরকে তৈরি করেছে। এটাই আমাদের বেলঘরিয়া জেলার গর্ববোধ করি। আচ্ছা স্যার, এখানে রুট ম্যাপটা যদি আপনি বলে দেন, রুট ম্যাপটা মানে এখানে যাতায়াতের ব্যাপারটা কি? যদি রুট ম্যাপ বলতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে টেবিল টেনিস বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন দূর থেকে আসে, কিন্তু সবার কাছে একটাই, যেটা আমরা আগেও বলেছি এখনো বলছি, আমাদের ক্লাবের সবচেয়ে কমিউনিকেশন এত ভালো যে কলকাতার কোনো ক্লাব আছে কিনা, কারণ আমাদের কোনো খরচা নেই স্টেশনের কাছে, যেটা সবচেয়ে বড় আমাদের কাছে এটা অ্যাডভান্টেজ, যে আমাদের কোনো ট্রাম বাস কোনো কিছু খরচা নেই। স্টেশনে আসবেন, স্টেশনে নেবেই আমাদের ক্লাব 1-2 মিনিটের পর। এটাই আছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যার ফলে ছেলেমেয়েরা যখন আসে আমাদের কারো লেট হয় না। সমস্ত ডিসিপ্লিন দেখতে পেয়েছি, বিশেষ করে টেবিল টেনিসে আরো এখানে কঠোর ডিসিপ্লিন। প্রতিটা ছেলে মেয়ে কিন্তু টাইমলি এবং প্রপারলি ট্রেনিং করে যায়, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুধু আমাদের কমিউনিকেশন ভালো বলে, এটা আমাদের কাছে অত্যন্ত মানে গর্বের বলতে পারি। ওকে বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন এনার বক্তব্য। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সুস্থ থাকবেন। তা বন্ধুরা, আমরা দেখলাম, সঙ্গে আপনারাও দেখলেন যে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে কিরকম ভাবে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, ওখানে যে টেবিল টেনিস প্রশিক্ষণ হচ্ছে, যেই জায়গাটা, সেই জায়গাটা সত্যি দেখার মতো, একদম ইন্টারন্যাশনাল মানের। আর ওখানে যে কোচিং স্টাফ, মানে শান্তনুদা, যার ইন্টারভিউ আপনারা দেখলেন, উনি একজন ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার ছিলেন। উনি ওখানে প্রশিক্ষণ দিচ্ছে সমস্ত বাচ্চাদের, আর খুব হাতে ধরে টেবিল টেনিস শেখাচ্ছে। তাই আমরা বলছি, যদি আপনারা আপনাদের বাচ্চাদের ওখানে ভর্তি করতে চান, আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আর নাম্বারটা সামনেও শো করবে। আর যদি ওই প্রশিক্ষণ কেন্দ্র সম্বন্ধে যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আর একটা কথা, আপনাদের এলাকায় যদি এরকম কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে থাকে, সেটাকে আপনারা মানে পাবলিকের মধ্যে দেখাতে চান যে আপনাদের এখানে এরকম প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাহলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা গিয়ে যথাসাধ্য মতো ওখানে আমরা চেষ্টা করবো আসবো, এবং ওটা ছড়িয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। সেইটা আমাদের যারা করে দিন, আমরা আপনাদের হাতছানির অপেক্ষায় রইলাম। টাটা। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে এই ভিডিওরই সেকেন্ড পার্ট নিয়ে।